কি কি আমার কাছে খুঁজো নেই। কত ওখানে পেমেন্ট কত দেখাচ্ছে? 100 টাকা, 90 টাকা দেখাচ্ছে। 90 টাকা দেখাচ্ছে, 150 টাকা নিয়ে দিবে। তাহলে দাও এই ওখানে 37 টাকা দাও। এই এখনই দিতে হবে না, চলো পেট্রোল পাম্পে। আমি এখানে লাগবে 20 টাকা দাও, এখানে 20 টাকা দাও। আমি অনলাইন করে দিচ্ছি, আমার কাছে টাকা নেই, অনলাইন করে দিচ্ছি। বাবা তো 2 মিনিট 5 মিনিটে আমি বললাম আসছি। তুমি কোথায় আছো এখন? ওই অটো স্ট্যান্ডে? হ্যাঁ আমি কি বলবো, তুমি চান করতে গেছো, গাড়ি বুক করে চান করতে গেছো? কি করবো, চান না এক এক সময় তো 10-15 মিনিট লাগে গাড়ি আসতে। আমি এসে কতক্ষণ দাঁড়িয়ে তারপরে ওখান থেকে চলে এলাম বলো তো। বাইক ট্যাক্সি করে তাদের অবস্থা কি হচ্ছে বুঝতে পারছো, কারণ বাইক ট্যাক্সি বুকিং করে দিয়ে সানে গেছে, তারপরে এসে রেডি হবে, ড্রাইভার এসে দাঁড়িয়ে থাকবে ততক্ষণ, তারপরে বেরোবে। তো চলো, এই হচ্ছে বাজারের পরিস্থিতি। তো আজকে ভিডিওটা দেখো, আমি জয়ন্ত হালদার। সবাই কেমন আছে, আশা করি ভালো আছো। তো আজকে সারাদিনে কি হয়েছে, কোথায় গেছি আর কত টাকা উপার্জন করেছি, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে সারাদিনে কি কি ফেস চলে আমাদের সাথে, কোথায় গিয়ে কত ঝামেলা হয়, পুরো ভিডিওটা দেখো। দেখি এখানে কোথায় ব্রিজের নিচে বললো, এই যে পেয়ে গেছি। রাজীব 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 0976। হুম 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 হুম। সকালবেলা দাদাকে পেয়েছি, দাদা একটু কথা বলতে পারে না, কিন্তু আমাকে বাড়িয়ে দিল ভাই। থাকি কথা বলতে পারে না, দাদার হয়েছিল 65 টাকা, দাদা 70 টাকা করে দিয়েছে। তো এটা আমার প্রথম ভাড়া ছিল র্যাপিডোতে, ঠিক আছে। তো চলো এখন সেকেন্ড ভাড়া, এখান থেকে তো পাবো না। উবের ভাড়া হচ্ছে 10 কিলোমিটার দূরে, 15 কিলোমিটার দূরে, কি আর করবো। सुबह बहुत लेट हो गया भैया, आइए ना प्लीज। ঠিক আছে আরে আরে। তো এটা ছিল আমার সেকেন্ড ভাড়া, দিনের সেকেন্ড ভাড়া। আর সেকেন্ড ভাড়া যাচ্ছি রেনিয়াতে, মানে ওদিকে প্রচণ্ড রাস্তা খারাপ, তারপরেও যাচ্ছি। তোমরা কিন্তু যারা রেনিয়ায় যাবে না, যারা বাইক চালাও রেনিয়ার দিকে যাবে ভাড়া, তো আগে বলে কয়ে যাবে, কারণ ওদিকে প্রচুর সব দিকে রাস্তা কাটা থাকে এবং খোঁড়া থাকে, ঠিক আছে। প্রচুর রাস্তা পজিশন এখন বর্তমান সময়ে খুব খারাপ। ও ওটিপি क्या 4355। এখন তো বাইপাসের উপর কেউ নেই, তাই একটু ঘুরিয়ে নিই, উল্টো দিকে চলে যাব, ঠিক আছে। এটা ওয়ান ওয়ে রোড, কিন্তু একদিকে আসে, আমি তার উল্টো দিকে যাচ্ছি, ঠিক আছে। তো ভোরের টাইমে কেউ ছিল না, তাই যাচ্ছি। কেউ ভুল করে এরকম যেও না, তাহলে যদি পুলিশ থাকে ভাই কেস হয়ে যাবে। তো এখন কেউ নেই বলে আমি যাচ্ছি। তো চলো যাই। আমি এই দাদার ছাড়ার পরে একটা ভাড়া পেয়েছি, দেখো 6 কিলোমিটার দূরে, এটা উবেরের ভাড়া। ভাই ভোর টাইমে উবের এত দূরে দূরে ভাড়া দেয়, কি বলবো তোমাদের। 6 কিলোমিটার, 8 কিলোমিটার, 10 কিলোমিটার পিক আপ দেবে, আর 2 কিলোমিটার, 1 কিলোমিটার, 1.5 কিলোমিটার ড্রপ দেবে। তো এরকম করলে আমরা কিভাবে চলবো বলো। এখনই ফোন করলে এখনই ফোন ধরছে। ভাই আর কি বলবে বলো, এখনই ফোন করে এখনই বলছে, আর ফোনই হচ্ছে। মানুষ কত রকমের ভাই, বোঝা বড় মুশকিল। এক্ষুনি উনি নিজেই ফোন করলো, জাস্ট 1 মিনিট হলো, আর ফোনই ধরছে না।
এর সাথে মানে বেশিক্ষণ টাইম ইনভেস্ট করে কোনো লাভ নেই ছিল। ভাই সকালবেলা পণ্ডিত চিটিংবাজি করলো, এটা হচ্ছে পণ্ডিতের নাম্বার, কালীঘাট পণ্ডিত, দেখেছো? আমার 7 টাকা ছিল, 4 টাকা মাইনাস করে দিল। দেখে ক টাকা মাইনাস, 7 টাকা ছিল 4 টাকা মাইনাস করে দিল। এই হচ্ছে ইনড্রাইভের একটা খারাপ গুণ, যেটা মোটামুটি গেল না, ধরলো, এদিকে আমার মাইনাস হয়ে গেল 11 টাকা। ইনকাম ক টাকা হলেও তার ঠিক নেই, 11 টাকা। বাবা তো 2 মিনিট 5 মিনিটে আমি বললাম আসছি। তুমি কোথায় আছো এখন? ওই অটো স্ট্যান্ডে? হ্যাঁ আমি কি বলবো, তুমি চান করতে গেছো, গাড়ি বুক করে চান করতে গেছো? কি করবো, চান না এক এক সময় তো 10-15 মিনিট লাগে গাড়ি আসতে। আমি এসে কতক্ষণ দাঁড়িয়ে তারপরে ওখান থেকে চলে এলাম বলো তো? 2 মিনিট লাগবে আমি আসতে। ঠিক আছে আসো। এদিকে রাস্তার অবস্থা খুবই খারাপ, যেদিকে যাচ্ছি কাটাকুটি। তোমরা যদি কেউ এই রেনিয়ার দিকে ভাড়াও না, একদম আসবে না ভাই। আবার চা? না না ভাই, এই দাদা গাড়ি বুক করে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতবার ফোন করেছি তোমার ফোনে, দেখো। হুম, এক এক সময় তো গাড়ি আসে 10-15 মিনিট পরে, এখানে আমি বললাম আগে চানটা করেছি, জানি তুমি অত তাড়াতাড়ি চলে আসো। আমি তো বললাম যে ওই পুকুর পাড়ের পিছনটায় আছে, ওই পুকুর পাড়টাই ছিল। যাবো কোন দিকে, সোজা না এটা মধ্যে যেন আর দুটো বাচ্চা হয় আমার, আর দুটো যেন বাচ্চা হয়। মিথ্যে কথা বলছি। হ্যাঁ মিথ্যে কথা কি? এই দেখো, আগেকার দিনে বুড়োদের কি মানে বউ চলে যেত, কিন্তু এখনকার দিনে বুড়োদের বউ চলে যায় কেন? বিয়ে করবে 2 বছর বাদে বউ চলে যাবে, হ্যাঁ কি না? সকালবেলায় আর কি করছি, আর কি না, সত্যি বলছি। হয়নি বলে। এবার চলে যাচ্ছে কেন? কারণ তাদের তো এখন সব ফ্যাশন, বসে আছে ঘরে, কাজ নিয়ে কি করছে, মোবাইল নিয়ে হাত খাচ্ছে, ফেসবুকে লিঙ্ক হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, এক্সপেন্ড হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আগেকার বুড়োরা কি করতো, একটা হবে ফিরে আর একটা প্রস্তুতি নেবে, তার জন্য আগেকার বুড়িরা ঠিক ঘরে থাকতো। আর এখন কি, 120 ছিল। আর এখন একটা নিতে গেলে তাই জ্বর আসে, সবসময় বিজি রাখতে হবে না, তাহলে সে কাজের মধ্যে থাকলে আর হবে না, না দিলে এক্সপেন্ড বেড়ে যাবে, এক্সপেন্ড বাড়া মানে ও চলে যাবে। দাদা হচ্ছে না একবার আসুন। হচ্ছে না কেন সকালবেলা? দিয়ে দিলাম 10 টাকা এক্সট্রা আপনাকে। থ্যাংক ইউ, ভালো করে দাদা। চলো, আমার ইনড্রাইভে একটা ভাড়া ধরা আছে, সেই দাদাটা কোথায় আছে দেখে নি। বলছে কোথায় আছে, বলছে যেখানে লোকেশন সেখানে আছে, 4 রাস্তা মোড়ে। দেখি এই যে 4 রাস্তা মোড়ে, ওই যে দাঁড়িয়ে আছে। শীত লাগছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কি আমার কাছে খুঁজে নেই। কত ওখানে পেমেন্ট কত দেখাচ্ছে? 100 টাকা, 90 টাকা দেখাচ্ছে। হ্যাঁ, 90 টাকা দেখাচ্ছে, 150 টাকা নিয়ে দিবে। তাহলে দাও, এই ওখানে 350 টাকা দাও। এই এখনই দিতে হবে না, চলো পেট্রোল পাম্পে। আমি এখানে লাগবে 20 টাকা দাও, এখানে 20 টাকা দাও। আমি অনলাইন করে দিচ্ছি, আমার কাছে টাকা নেই, অনলাইন করে দিচ্ছি, আমি অনলাইন করে দিচ্ছি। পিয়ারলেস হসপিটাল।
5টা থেকে 8টা পর্যন্ত 500 টাকা মারতে পারলাম না, লং ভাড়া পেলাম না, যে কোনো একটা লং ভাড়া পেলাম না। ভাই লোকেশন তো এখানে কোথায় দেখি, সকালবেলা তো প্রত্যেকের বাড়ির সামনে গিয়ে এখন দাঁড়াতে হবে, কেউ রেডি হয়ে দাঁড়াবে না ভাই। তোমরা যে ভিডিওটা এখন দেখছো বর্তমানে, এটা কিন্তু কয়েক ঘন্টার ভিডিও, কারণ আমি সকাল 5:30 থেকে স্টার্ট করেছি অন্ধকার অবস্থা থেকে, আর এখন 8টা বাজে, সরি 7:56 বাজে। স্যার এই এসে গেছে, তো এই স্যারকে আমি পিয়ারলেস হসপিটালে ওখানে ছাড়বো, আর এটাই আমার লাস্ট, কারণ আমার 8টা থেকে ডিউটি জয়েন করতে হবে আজকে, যেহেতু শনিবার 8টা থেকে ডিউটি জয়েন করতে হয় আমার। তো আজকে ভিডিওটা এতটুকু, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর কত টাকা ইনকাম হয়েছে অনেকে জানতে আগ্রহী। তো আজকের বেশি হয়নি ভাই, মোটামুটি 5:30 থেকে 7:30 পৌনে 8টা পর্যন্ত 460 টাকা হয়েছে। তো চলো, 460 টাকা ভাই কেবা দেয় এইটুকু টাইমের মধ্যে। হ্যাঁ, এর মধ্যে আমার তেল আছে, তেল ধরো 100 টাকার মতন তেল আছে, 30 টাকা মতন ইয়াপ কোম্পানি কমিশন আছে, তো 130 টাকা বেরিয়ে গেলে মোটামুটি 460 টাকা থেকে যেটা থাকে ওটাই আমার প্রফিট আজকের দিনে। তো চলো, দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। বলেন স্যার, 53। হুম।